ছোট থেকে বড় সবাই কিন্তু আঙ্গুল চেটে খাবে। আর এই রেসিপিটি যেদিন ট্রাই করবেন সেদিন এক মুঠো চাল বেশি নেবেন। আজ আমি মৃগেল মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদেরকে রান্না করে দেখাবো। রান্না করা খুবই সহজ আর খেতেও হয় অপূর্ব। নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করছি আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি। দেখুন এখানে একটি 1 কেজি সাইজের মাছের লেজের অংশ আর মাথার অংশ বাদ দিয়ে পেটির অংশগুলো দেখুন আমি নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি দেখুন 1 টুকরো লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে না, বেশ ভালো সতেজ থাকবে। দেখুন প্রত্যেকটি মাছের পিসে আমি খুব ভালো করে হলুদ, লবণ আর লেবুর রস প্রত্যেকটি মাছের পিসে দেখুন খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এই ম্যারিনেট করা মাছগুলি প্রায় 15 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো, যাতে লবণের অংশ এর ভিতরে খুব ভালো করে ঢুকতে পারে। এবার আমি একটি মশলা রেডি করে নেব। মশলা রেডি করার জন্য নিয়ে নিয়েছি মিক্সির জার। এবার মিক্সি জারে অ্যাড করে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 5টি গোটা শুকনো লঙ্কা। ঝালের মাত্রা আপনারা যে যার মতো করে কম বেশি করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি দেখুন 1.5 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর 10টি ছোট বড় কোয়া রসুন। এবার মিক্সি জারে দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো জল। কিছু সময় আমি ব্লেন্ড করে নেব, বেশ সময় না, 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। দেখুন মিক্সি জারে ঢাকা লাগিয়ে 2 মিনিটের মতো পেস্টটি আমি হালকা একটু পিষে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি দেখুন টমেটো। এখানে 2টো ছোট সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। এবার এর একটি মিহি পেস্ট রেডি করে নেব। দেখুন আমাদের মশলার পেস্টটি কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। বাদবাকি কী মশলা আমি অ্যাড করছি সেটা আপনারা রান্না করতে করতেই দেখতে পারেন। দেখুন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটি আমি সর্ষের তেলে করে নেব। দেখুন তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। আপনারা যদি এই রেসিপিটি সাদা তেলে করতে চান অবশ্যই করতে পারেন। দেখুন একসাথে আমি 4 পিস মাছ ভেজে নেব। সবগুলো একসাথে ভাজা যাবে না, অল্প অল্প করেই দেখুন আমি ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে দেখুন মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এক পিঠ খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আবারও দেখুন উল্টো দিকও আমি সেমভাবেই ভেজে নেব। আরও 2 মিনিটের মতো আমি হাই ফ্লেমে ভেজে নেব। দেখুন মাছগুলো বেশ কড়া করে আমি ভেজে নিয়েছি। এবার তুলে একটি বাটিতে রেখে দেব। দেখুন প্রত্যেকটি মাছ আমি কড়াইতে তুলে নিচ্ছি। বাদবাকি 2 পিস মাছও আমি সেম প্রসেসে ভেজে নেব। দেখুন গরম তেলে অ্যাড করে দিলাম, সেম প্রসেসেই ভেজে নেব। মাছগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ভেজে নেব আলু। আমি অফ ক্যামেরাতেই 3টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যদি আলু স্কিপ করতে চান অবশ্যই করতে পারেন, বা চৌকো চৌকো করেও বড় সাইজ করেও কেটে দিতে পারেন। আলুগুলো বেশ লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি। আলুগুলো তুলে একটি বাটিতে আমি রেখে দিচ্ছি। দেখুন সবগুলো আলু প্রায় তোলা কমপ্লিট। এই তেলেই আমি রান্না করে নেব, এক্সট্রা তেল আর অ্যাড করব না। যে পরিমাণ তেল আছে তাতেই কিন্তু হয়ে যাবে। ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর 3টে তেজপাতা অর্ধেক করে কেটে প্রায় 10 সেকেন্ডের মতো হালকা একটু ভেজে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। বেশ ঝিরিঝিরি করেই দেখুন পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, অফ ক্যামেরাতেই কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজগুলো বেশ ব্রাউন কালার হওয়া অবধি আমি খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন আমাদের মিক্সি জারে রেডি করা মশলার পেস্ট। মিক্সির জার ধুয়েও খুবই অল্প পরিমাণে জলও দিয়ে দিলাম। কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি। এবার সব মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলা থেকে তেল ছাড়া অবধি দেখুন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার জল শুকনো হয়ে গেলে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি। দেখুন আমাদের মশলা কষানো কমপ্লিট। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন আগের থেকে ফুটিয়ে রাখা জল। পরিমাণ মতো জল এখানে আমি অ্যাড করেছি। আপনারা জলের মাত্রা কম বেশি করতে পারেন। জলের সাথে মশলা খুব ভালো করে মিশিয়েও নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা মাছ আর আলুগুলো। সম্পূর্ণটাই দেখুন কড়াইতে আমি দিয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন 6টি গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেম লো রেখে কড়াইতে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে। কড়াই থেকে ঢাকা তুলে খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের এই মৃগেল মাছের গ্রেভিটা কতটা অসাধারণ লাগছে। আলুও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি দেখুন হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে 1 মিনিট মতো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এই সময় একটু লবণও টেস্ট করে নেবেন। এইভাবে একবার মৃগেল মাছ বা রুই কাতলা রান্না করে দেখবেন তো, খেতে কিন্তু অপূর্ব লাগে। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে প্রায় 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তারপরে দুপুরে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। দুপুরে খাওয়ার পাতে যদি এমনভাবে মাছ রান্না থাকে তাহলে কিন্তু আর কোনো রেসিপির প্রয়োজন হয় না। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। একবার অন্তত আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনাদের আপনজনদের দেখার সুযোগ করিয়ে দিবেন। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনও ক্লিক করবেন যাতে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের এই রেসিপি এখানেই শেষ হলো। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখবেন। আজকের মতো আসি তাহলে। সবাইকে টাটা, নমস্কার।